আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা প্লাস্টিক বিজনেস কার্ড তৈরি করব। তো আমি আজকে আপনাদেরকে এই ধরনের একটা প্লাস্টিক বিজনেস কার্ড তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করি। তো এখন আমি ফটোশপ দিয়ে করব এই ডিজাইনটা। তো তার জন্য আমি ফটোশপে বিজনেস কার্ডের টেমপ্লেটটা ওপেন করে রাখছি আগে থেকে। যারা এই টেমপ্লেটটা তৈরি করতে পারেন না তারা আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন। ওই ভিডিওগুলোতে আমি অনেক ভালোভাবে এটা বুঝিয়ে দিছি যে কিভাবে একটা টেমপ্লেট তৈরি করতে হয়। তো টেমপ্লেট তৈরি করার পরে এটা সেভ করে রাখতে হয় রেডি টেমপ্লেট। এটাতে জাস্ট ডাবল ক্লিক করলে এরকম ওপেন হয়ে যাবে। আচ্ছা, এখন আমি কার্ডটা ডিজাইন করব এবং পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো। ফার্স্ট অফ অল আমি একটা শেপ নিচ্ছি, ফটোশপ দিয়ে করতেছি আমরা ডিজাইনটা। এখানে আমি একটা শেপ নিলাম এবং এখানে আমি একটা কালার দিয়ে দিচ্ছি। এটাতে আমার নিচে যে কালারটা আছে এখানে দেখা যাচ্ছে যে সবুজ যে কালারটা নিচে, এখানে আমি যদি শেপে ক্লিক করে কন্ট্রোল ব্যাক স্পেস দিই তাহলে আমার এই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন এখানে ক্লিক করে আমি কালারটা পরিবর্তন করতে পারবো। নিচেরটা কিন্তু উপরে চলে গেছে, উপরেরটা নিচে আসছে। এখন যদি কন্ট্রোল ব্যাক স্পেস দিই কালারটা কিন্তু পরিবর্তন হবে। তাহলে আমরা কি বুঝলাম যে নিচের কালার যেটা থাকবে সেটা যদি আমি কোনো শেপ বা কোনো ছবিতে অ্যাপ্লাই করতে চাই তাহলে সেটাতে একটা ক্লিক করে বা সিলেক্ট করে কন্ট্রোল ব্যাক স্পেস দিলে হবে। তাহলে আমি এটা সবুজ কালারটা দিব, দেওয়ার পরে আমি এখানে কন্ট্রোল ব্যাক স্পেস এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমি আমার একটা ডিজাইন করে ফেলি। তো ফার্স্ট অফ অল আমি আমার ইনফরমেশনগুলো অ্যাড করে নিব। তো টাইপ টুলে ক্লিক করে আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এখন আমি আমার নাম দেওয়ার পরে আমি আমার ডেজিগনেশনটা এখানে দিয়ে দিচ্ছি। আমরা জানি যে ডেজিগনেশন সবসময় ছোট হাতের হয় এবং মানে লোয়ার কেস হয় এবং অনেক ছোট হয়, এর সাইজটা অনেক ছোট হয়। তো আমরা 6 দিয়ে দিলাম এবং এটা বোল্ড হবে না, এটা হবে লাইট হবে। তো আমরা এখানে লাইট দিয়ে দিলাম এবং নামটা কিন্তু অবশ্যই বোল্ড হবে এবং বড় হাতের হবে। তো আমরা এখানে বড় হাতের দিয়ে এই বরাবর রেখে দিলাম। আচ্ছা, আমি এটাকে লোয়ার কেস করে দিচ্ছি। এখন আমরা এই ফন্টটা এই শেপের সাথে কালার ম্যাচিং করব। তার জন্য এখানে ক্লিক করলে অটোমেটিক নিয়ে নিবে, আর ডেজিগনেশনে ক্লিক করে আমরা এখান থেকে নিয়ে নিব। আমরা কিন্তু এই প্যালেটগুলা এবং এটাকে বলে ক্যারেক্টার প্যালেট, এগুলো কিন্তু আমরা আগের ভিডিওতে দেখে আসছি। সো যারা জানেন না তারা এটা একটু জেনে নেবেন। এবং একটা জিনিস দেখেন, এই একই কালার আমি যখন বোল্ডে অ্যাপ্লাই করলাম তখন আমার কালারটা সুন্দর লাগতেছে, কিন্তু লাইটে অ্যাপ্লাই করলে কিন্তু সাদার সাথে মিশে যাচ্ছে। সো আমার এই কালারটা এখান থেকে একটু ডিপ করে দিব, তাহলে এটা ভালো বোঝা যাবে। আচ্ছা, এই পার্টটা আমার হয়ে গেল। এখন আমি আগে থেকে কিছু আইকন নিয়ে আসছিলাম, সেই আইকনগুলো আমি দেখাচ্ছি। এই যে আইকনগুলো আমি একটা গ্রুপে রাখছি এবং গ্রুপ ধরে আমি রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে কালার ওভারলি দিয়ে কালার করে দিয়েছি। তো এখানে আমি আবার যাচ্ছি, গ্রুপে যেয়ে ব্লেন্ডিং অপশনে যাব। আমরা কিন্তু গ্রুপ করতেও পারি, এগুলো আগের ভিডিওতে দেখানো হয়েছে। এখান থেকে কালার ওভারলিতে এসে এখানে যাব, যাওয়ার পরে এখানে ক্লিক করলে কালারটা নিয়ে নেবে। তো আমি এটা আর একটু ডিপ করে দিই যাতে সুন্দর লাগে, দিয়ে ওকে, তারপর ওকে। আচ্ছা, আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন কন্ট্রোল জেড আমি এখানে ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমি এটাকে এই বরাবর রাখতেছি। স্পেসটা কিন্তু একটু বেশি হবে। আপনার যদি মানে কার্সার, মাউসে কার্সার চেপে ধরে কাজ না করে তাহলে আপনি অ্যারো দিবেন। আচ্ছা, তো আমি এটা শিপ চেপে সমান করতেছি যাতে লাইনটা সমান থাকে। আচ্ছা, তাহলে আমি এই যে আইকনগুলো দিলাম এবং এই ইনফরমেশন, এগুলো কিন্তু আমার এই নামে সোজা, একদম নামে সোজাই থাকবে, সমান থাকবে আর কি। আচ্ছা, দিয়ে দিলাম। আচ্ছা, এটা এই বরাবর দিলাম। এখন আমার আর কিছু লাগবে কি দেখি। আচ্ছা, আমরা এখানে চাইলে একটা ইনফরমেশন অ্যাড করতে পারি, সেটা হলো অ্যাড্রেস। তাহলে এখান থেকে আমি আমার লোকেশনটা দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু এটা আইকনের সমানে রাখবো।
যেহেতু আমি অ্যাড্রেসটা লিখছি, দেখেন লাল একটা দাগ শো করতেছে, এটা আমার গাইড দেখা দিচ্ছে যে এর সমানে আছে। আচ্ছা, দিয়ে এবার আমি অ্যারো দিয়েও করে রাখলাম। তাহলে দেখেন আমার এর কালারটা কিন্তু অতটা ভালো বোঝা যাচ্ছে না, কারণ এই কালারের সাথে প্রায় মিশে গেছে। তাহলে আমি এখানে কি কালার দিব? কালার কিন্তু উপরে যেগুলো ছিল সেই কালারটাই নিচে দিয়ে দিছি, কিন্তু এখানে আমার একটু চেঞ্জ করতে হবে, এখানে আমি হোয়াইটটা দিব। আচ্ছা, তাহলে আমার এই পার্টটা কিন্তু আপাতত শেষ। এখন আমাদের পরবর্তী পার্ট হলো একটু স্টাইল করব। আচ্ছা, এটাকে আমি এইটাকে আরেকটু উপরে তুলে দিচ্ছি, আর এখান থেকে আমি ইলিপসটা নিব, নিয়ে আমি এখানে একটা ছোট করে একটা ইয়া করলাম, সার্কেল নিলাম। আচ্ছা, নেওয়ার পরে আমি এখান থেকে এটা হোয়াইট নিলাম। কোনটা হোয়াইট নিলাম? স্ট্রোকটা নিলাম। আচ্ছা, স্ট্রোকটা হোয়াইট নিয়ে আমি কি করব, স্ট্রোকটা এখান থেকে আমি করে দিব 8 দিয়ে ইন্টার দিয়ে আমি এই বরাবর রেখে দিব। তাহলে কি দেখা যাচ্ছে? সাইডে যে সাদা অংশ দেখা যাচ্ছে, মনে হচ্ছে এখান থেকে কেটে ফেলা হয়েছে। এটা হলো স্ট্রোকের কারণে। স্ট্রোক আপনি যত বাড়ায় দিবেন এটা তত আপনার বেড়ে যাবে। তাহলে আমি কন্ট্রোল টি দিয়ে আমি আরেকটু বড় করতে পারি, তারপরে ইন্টার দিলাম। আচ্ছা, ইন্টার দিয়ে আমার এটা হয়ে গেল। এখন আমি এই পার্টটা অল্টা চেপে কপি করলাম, করে কন্ট্রোল টি দিয়ে আমি এখান থেকে বড় করতেছি, হালকা বড় করলাম, দিয়ে আমি ইন্টার দিলাম। আচ্ছা, এই বরাবর রেখে এখন আমি অল্টা চেপে আরেকটু কপি করলাম, করে কন্ট্রোল টি দিয়ে এটাকে আরেকটু বড় করতেছি। আচ্ছা, তারপরে ইন্টার দিয়ে আমি এটা এই বরাবর রাখতেছি। তাহলে এই বরাবর রাখলাম। রাখার পরে আমরা এই কালারটাকে একটু চেঞ্জ করব, যেমন আমরা এখানে এই কালারটা দিতে পারি, আর এইখানে এই কালারটাও দিতে পারি, বাট চাইলে আমরা এটা এর ডিপটা দিয়ে দিলাম। আর এইখানে যেটা আছে এখানে আমি সেম কালারটা দিয়ে দিব। একটা কালার আমি এখান থেকে চেঞ্জ করছি, তাহলে আমার এখানে সামান্য একটু ডিজাইন করছি, আর এখানে একদম ফর্মাল যে ডিজাইন বলে একটা বিজনেস কার্ডের জন্য, ফর্মাল ডিজাইনটা আমরা এখানে করলাম। এখন আমার মনে হচ্ছে এখান থেকে কার্ডটা একটু চেপে গেছে, তাহলে আমি এটা আনলক করে এটা ঠিক করে দিলাম, দিয়ে আমি এটাকে লক করব না, সবগুলো আনলক থাকবে। এখন আমার ডিজাইনটা মোকআপে নিয়ে যাব। তাহলে কন্ট্রোল এ দিব, কন্ট্রোল এ দিলে সব মার্ক হয়ে যাবে। তারপর কন্ট্রোল শিফট সি দিলে এটা পুরোটা কপি হয়ে যাবে। আচ্ছা, এখন আমি মোকআপটা নিয়ে আসতেছি। এটা হলো মোকআপ, তো কন্ট্রোল প্লাস দিলাম, দিয়ে জুম করলাম। এখন এই মোকআপে আমি কার্ডটা সেট আপ করবো। তাহলে এখানে আমি ডাবল ক্লিক করলাম। আমরা সবাই মোকআপ সেট আপ জানি, এর আগের ভিডিওগুলো আপনারা দেখে আসবেন যদি মোকআপ সেট আপ না বুঝেন। তো এখানে ডাবল ক্লিক করার পরে এখানে কন্ট্রোল ভি দিব। আচ্ছা, দেওয়ার পরে এখান থেকে আমি হালকা উপরে উঠাই দিব, আমার রিসাইজ করতে হবে। তারপর আমি এখান থেকে কন্ট্রোল এস দিব। তো তার আগে কন্ট্রোল টি দিয়ে আগে দেখবো যে কি অবস্থায় আছে। এটাকে আমি আরেকটু ছোট করতে পারি। আচ্ছা, এই বরাবর রেখে আমি আরেকটু নিচে দিয়ে এখন আমি ইন্টার দিলাম, দিয়ে কন্ট্রোল এস, অথবা আপনি চাইলে ফাইল থেকে সেভ দিতে পারেন। আচ্ছা, দেওয়ার পরে আমি এটাকে কেটে দিব। দেখেন আমার কার্ডটা রেডি হয়ে গেছে, একটা প্লাস্টিক বিজনেস কার্ড। নর্মাল বিজনেস কার্ড এবং প্লাস্টিক বিজনেস কার্ড সব কিছুই একই, শুধু এটার জন্য মোকআপ দরকার হয়। এটা একটা চোখের ভ্রম বলতে পারেন। আপনি যাকে এই ডিজাইনটা দিবেন, যে ক্লায়েন্টকে দিবেন, তার চোখের একটা ভ্রম, মানে এটা আপনি দেখাই দিবেন যে তুমি যখন এটা প্রিন্ট করবা তখন এরকমই হবে প্লাস্টিক কার্ড। তো প্লাস্টিক কার্ডটা আমরা তাহলে কি বুঝলাম? আমরা যে সাদা কালারগুলা দিয়েছি সেই সাদা কালারগুলা এখান থেকে চলে গেছে, তার মানে এখানে প্লাস্টিকটা প্রিন্ট হবে কিভাবে আমি দেখাচ্ছি। এখান থেকে আমাদের যে সাদা আছে এটা আমি যদি এখান থেকে আই অফ করে দিই, এইভাবে করে ওরা প্রিন্ট করবে। অর্থাৎ কার্ডটা যখন প্রিন্টে যাবে তখন এই সাদা ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। সো সাদা ব্যাকগ্রাউন্ড না থাকলে যেরকম দেখা যায় প্লাস্টিকের উপর, ঠিক সেরকমই দেখা যাচ্ছে। তো এখানে বিজনেস কার্ডের কোনো কাজ না, কাজটা হলো আপনার মোকআপের। যদি আপনার কাছে প্লাস্টিক কার্ডের মোকআপ থাকে তাহলে একটা সাদা ব্যাকগ্রাউন্ডের উপর আপনি সাদা ব্যাকগ্রাউন্ড যেখানে দিবেন বা সাদা কালারগুলো যেখানে দিবেন সেটাই প্লাস্টিক হয়ে যাবে, মানে ট্রান্সপারেন্ট হয়ে যাবে, কালারটা থাকবে না।
সো আমরা শিখলাম কি যে বিজনেস কার্ড সব কিছুই একই, কিন্তু আমাদের কাছে যদি পর্যাপ্ত মোকআপ থাকে এবং প্লাস্টিক কার্ডের মোকআপ থাকে তাহলে আমরা এই ডিজাইনগুলো ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করতে পারবো এবং আরও সুন্দর সুন্দর ডিজাইন দেখাতে পারবো। তো এই প্লাস্টিক কার্ডগুলো তৈরি করা যায়, মানে মোকআপগুলো আর কি। এটাকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা যারা নতুন আছেন তাদের জন্য আবার বলছি, এগুলোকে বলে মোকআপ। যে আপনি কারো কাছে এই ডিজাইনটা বিক্রি করতে চাইলে তাকে এভাবে দেখাইতে হয় যে কার্ডটা প্রিন্ট হইলে কেমন দেখা যাবে। তো এইগুলো আপনি নিজেই তৈরি করতে পারবেন। তো বিভিন্ন ওয়েবসাইট আছে, বা কারো কাছে চাইলেও অনেকে দিতে চায় না, আবার বিভিন্ন ওয়েবসাইট আছে ওখানে ডাউনলোড করতে গেলে ডাউনলোড হয় না, অনেক ঝামেলা হয়। সো আপনি চাইলে এগুলো নিজেই তৈরি করতে পারবেন ফটোশপ দিয়ে। যদি আপনাদের পর্যাপ্ত কমেন্ট আর লাইক, সাবস্ক্রাইবার বা শেয়ার পাই আমি এই ভিডিওতে, তাহলে আমি এর মোকআপ তৈরি করা নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।